বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি হিসাব বিজ্ঞানের আরেকটি নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকে মূলত আমার যে টপিক সেটা হলো ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। এটা মূলত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি অধ্যায়। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি অঙ্কের দ্বিতীয় অধ্যায়। যারা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিন্যান্স অনার্স করে তাদের তৃতীয় বর্ষে এই কোর্সটি রয়েছে। তো আমি আজকে শিখাবো কিভাবে ডিরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর অঙ্কগুলো করতে হয়। আজকে আমি ফরম্যাটগুলো দিয়ে দেবো, আগামী লেকচারে অঙ্ক করাবো। তো যারা আমার চ্যানেলে নতুন, এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তো আমরা কিভাবে ডিরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর অঙ্কগুলো ধারাবাহিকভাবে করব সেটা আমরা একটু জেনে নিই। তো ডিরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এ যেটা মূলত করতে বলে, দুই পদ্ধতিতে ইনকাম স্টেটমেন্ট করতে বলে এবং রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে বলে। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে কিছু ওয়ার্কিং করতে হয়, যেটা প্রধান ওয়ার্কিং সেটা আমি লিখে দিতেছি। যে এই অঙ্কগুলো করার জন্য সর্বপ্রথম আমরা ইউনিট কস্ট পার ইউনিট, অর্থাৎ পার ইউনিটের যে ইউনিট কস্ট, প্রোডাকশন কস্ট, সেটা আমরা বের করে নেব। তো এক নম্বর ওয়ার্কিং এ আমরা সেটা বের করব। ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। তো আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটে বের করে নিব। প্রথমে অ্যাবজর্পশন কস্টিং, ডাইরেক্ট কস্টিং। তো প্রোডাকশন কস্টের মধ্যে আমাদের কি কি আসে? প্রথম যেটা আসে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমাদের দুইটাতে যাবে, অ্যাবজর্পশন কস্টিং এ যাবে, ডিরেক্ট কস্টিং এও যাবে। এরপরে যে উপাদান আছে এটা ডাইরেক্ট লেবার। এটাও ডিরেক্ট কস্টিং এও যাবে, অ্যাবজর্পশন কস্টিং এও যাবে। এরপরে যেটা আসবে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এটাও ডিরেক্ট কস্টিং এ যাবে, অ্যাবজর্পশন কস্টিং এও যাবে। এরপরে আসবে যেটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার্থক্য শুধু এখানেই, আমাদের এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, অ্যাবজর্পশন কস্টিং এ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা আসবে, কিন্তু ডিরেক্ট কস্টিং এ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা আসবে না। মূলত ডিরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর যে পার্থক্য সেটা এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডে। তো যেটা হলো অ্যাবজর্পশন কস্টিং, এটাকে ফুল কস্টিংও বলা হয়, অর্থাৎ উৎপাদনের যে উপাদান সমূহ আছে সবগুলো নিয়ে আমাদের অ্যাবজর্পশন কস্টিং করা হয়, কিন্তু ডিরেক্ট কস্টিং এ যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সেটা নেওয়া হয় না। অর্থাৎ পার্থক্য শুধু এখানে। তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবে যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড সেটা অ্যাবজর্পশন কস্টিং এও আছে, ভেরিয়েবল কস্টিং এ আছে। শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশন কস্টিং এ থাকবে, কিন্তু ভেরিয়েবল কস্টিং এ থাকবে না। তো এইভাবে আমরা যোগ করে ইউনিট কস্ট পার ইউনিট, আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করে নেব দুই পদ্ধতিতে। তো এটা আমাদের প্রতিটা অঙ্কেই ওয়ার্কিং করে নিতে হবে, প্রতিটা অঙ্কেই ওয়ার্কিং করে নিতে হবে। এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা ইনকাম স্টেটমেন্ট করব। তো আমরা ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা দেখে নিই। তো শিক্ষার্থী, আমরা ইনকাম স্টেটমেন্টের সলভ করে নিয়েছি। ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তো একটা কথা বলে রাখি, অ্যাবজর্পশন কস্টিং এর যে ইনকাম স্টেটমেন্ট সচরাচর আমরা যে ইনকাম স্টেটমেন্ট করে থাকি সেটাই, অর্থাৎ প্রথমে সেলস থাকবে, সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট পাবো। তো আমরা দেখে নিই, প্রথমেই থাকবে সেলস। সেলস একবার আউটারে কলাম আমরা দিয়ে দেবো, সেলস একবারে আউটারে কলামে দিয়ে দেবো। সেখান থেকে লেস করব কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুড সোল্ড, তো কস্ট অফ গুড সোল্ড আমরা বের করে নিতে হবে। তো কস্ট অফ গুড সোল্ডের প্রথমে যেটা থাকবে সেটা থাকবে ওপেনিং ইনভেন্টরি।
ওপেনিং ইনভেন্টরি। তো ওপেনিং ইনভেন্টরি একটা ইউনিট থাকবে, সেই ইউনিটকে আমরা যে আগেই ওয়ার্কিংয়ে আমরা কস্ট পার ইউনিট বের করে নেব, সেটাতে গুণ করে আমরা ওপেনিং ইনভেন্টরি বের করে নেব। এটা মিডিলের কলামে দিব। এর সাথে অ্যাড হবে অ্যাড কস্ট অফ প্রোডাকশন, অ্যাড কস্ট অফ প্রোডাকশন বা কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, একই কথা। তো এই কস্ট অফ প্রোডাকশন আমরা যত ইউনিট প্রোডাকশন থাকবে ইউনিট কস্ট পার ইউনিট দ্বারা গুণ করে নেব, নিয়ে এটা দিয়ে দিব আমরা। এই দুটো যোগ করে সেখান থেকে আমরা বাদ দিতে হবে ক্লোজিং স্টক অফ ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি লেস ক্লোজিং ইনভেন্টরি। তো ইনভেন্টরি বাদ দিলে যেটা বের হবে এটাই মূলত কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ড আমরা আউটারে দিয়ে দিব, কস্ট অফ গুড সোল্ড আমরা আউটারে দিয়ে দিব। আউটারে দিলে যেটা বের হবে এটা হলো গ্রস প্রফিট, এটা হলো গ্রস প্রফিট। এটা যেটা বের হবে সেটা গ্রস প্রফিট। এখান থেকে আমরা লেস করব অপারেটিং এক্সপেন্সেস, লেস অপারেটিং এক্সপেন্সেস। তো অপারেটিং এক্সপেন্সেস বলতে যেটা বোঝানো হয় বিক্রয় সংক্রান্ত খরচ এবং অফিস সংক্রান্ত খরচ। তো আমরা যেগুলো থাকবে আমরা সেগুলো দিয়ে দেবো। তাহলে প্রথমে থাকবে সেলিং এক্সপেন্সেস, সেলিং এক্সপেন্সেস সেটা ভেরিয়েবল হইতেও পারে, ফিক্সড হইতে পারে। তো আমরা প্রথমেই দিয়ে দেবো সেলিং এক্সপেন্সেস। এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, অ্যাডমিন এক্সপেন্সেস। বাদ দিলে যেটা বের হবে এটা হলো অপারেটিং ইনকাম, বা এখানে আমরা নেট ইনকাম বলতে পারি। অপারেটিং ইনকাম, অপারেটিং ইনকাম অর নেট ইনকাম, এটাই নেট ইনকাম। তো এটাই ছিল আমাদের অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট। এরপর আমাদের যেটা করতে হবে সেটা ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিং একটু আলাদা, সেটা আমাদের কন্ট্রিবিউশন অ্যাপ্রোচে করতে হয়। তো আমরা সেটার সবটা দেখে নিই। তো শিক্ষার্থী আমরা এবার ডিরেক্ট কস্টিংকে ভেরিয়েবল কস্টিংও বলা হয়। ডিরেক্ট কস্টিং এর আমরা ইনকাম স্টেটমেন্ট দেখব। ইনকাম স্টেটমেন্টের যে স্টক একই, তো এখানে অ্যাপ্রোচটা আমাদেরকে ভিন্ন। প্রথমে সেলস থেকে আমাদের এখন বাদ দিতে হবে ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড। সেলস থেকে আমরা ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড বাদ দিলে যেটা পাবো সেটাকে বলা হবে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তো আমরা দেখে নিই কিভাবে নির্ণয় করব। প্রথমেই দিতে হবে সেলস আমরা একবারে আউটারে দিয়ে দেবো, সেলস একবারে আউটারে দিয়ে দিব। সেলস থেকে এখন বাদ দিব আমরা লেস ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড, লেস ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড। তো এখানেও প্রথমে থাকবে ভেরিয়েবল ওপেনিং ইনভেন্টরি, ভেরিয়েবল। তো প্রথমে ভেরিয়েবল ওপেনিং ইনভেন্টরি, তো ভেরিয়েবল ওপেনিং ইনভেন্টরি বলতে আমাদের ওপেনিং ইনভেন্টরির যে ইউনিট থাকবে সেখানে আমরা যে ওই ভেরিয়েবল কস্ট পার ইউনিট যেটা বের করে নিয়েছিলাম সেটা দিয়ে গুণ করে বের করে নিতে হবে। এটা আমরা অঙ্কের মধ্যে দেখে নেব, আগামী লেকচারে আমি অঙ্ক করাবো। তো এর সাথে অ্যাড হবে ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন, অ্যাড ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন, ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন আমাদেরকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার পরে সেখান থেকে লেস করতে হবে ক্লোজিং ভেরিয়েবল ক্লোজিং ইনভেন্টরি, ভেরিয়েবল ক্লোজিং ইনভেন্টরি। তো কস্ট অফ প্রোডাকশনের ক্ষেত্রেও আমাদের কস্ট অফ প্রোডাকশনের যত ইউনিট থাকবে, যত ইউনিট আমরা উৎপাদন করব, প্রোডাক্ট করব, তো পার ইউনিট কস্ট দ্বারা গুণ করে আমরা টোটাল করে নেব। তো অনুরূপভাবে ক্লোজিং ইনভেন্টরিও আমরা ডিরেক্ট কস্টের যে পার ইউনিট আগে ওয়ার্কিংয়ে বের করে নেব, সেটা দ্বারা যত ইউনিট ক্লোজিং থাকবে গুণ করে আমরা ক্লোজিং ইনভেন্টরি বের করে নিব।
তো এই লেস ভেরিয়েবল ক্লোজিং ইনভেন্টরি বাদ দিলে যেটা বের হবে সেটাই মূলত ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড। তো আমরা সেলস থেকে ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড বাদ দিলে যেটা পাবো সেটাকে আমরা বলবো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। যেটা পাবো সেটাকে আমরা বলবো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, এখান থেকে আমাদের অন্যান্য যে ভেরিয়েবল খরচগুলো আছে অর্থাৎ ভেরিয়েবল যে অপারেটিং এক্সপেন্সেস গুলো আছে সেগুলো বাদ দিয়ে দিব। তো ভেরিয়েবল অপারেটিং এক্সপেন্সেস বলতে ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বোঝায়, সেগুলো আমরা বাদ দিয়ে দিব। লেস ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্সেস, লেস ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, অর্থাৎ এগুলো যদি থাকে সেগুলো আমরা বাদ দিয়ে দেব। বাদ দিলে যেটা থাকবে সেটাকে আমরা বলবো নিট কন্ট্রিবিউশন মার্জিন। এটাকে বলবো আমরা নিট কন্ট্রিবিউশন মার্জিন। নিট কন্ট্রিবিউশন মার্জিন। তো এখান থেকে আমাকে বাদ দিতে হবে যত ফিক্সড কস্ট আছে সবগুলো বাদ দিয়ে দিতে হবে। লেস ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট বলতে এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এবং ফিক্সড অপারেটিং যত এক্সপেন্সেস আছে সব বাদ দিয়ে দিতে হবে। তো প্রথমে আমরা লিখলাম ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড সেলিং এক্সপেন্সেস, fixed selling expenses, fixed admin expenses, fixed admin expenses, অর্থাৎ যত ধরনের ফিক্সড আছে সবগুলো একসাথে আমাদের এখানে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলে যেটা বের হবে সেটা আমরা বাদ দিয়ে যেটা বের হবে সেটাকে আমরা বলবো নিট ইনকাম। যেটা বের হবে সেটাকেই বলবো নিট ইনকাম বা অপারেটিং ইনকাম। তো আমরা আরেকবার দেখে নিই। তো এটাকে বলা হয় কন্ট্রিবিউশন অ্যাক্রস ইনকাম স্টেটমেন্ট। ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিং, যেটা সেলস থেকে আমাদের সর্বপ্রথম বাদ দিতে হবে ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড। তো ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড আমরা কিভাবে নির্ণয় করব? ভেরিয়েবল ওপেনিং ইনভেন্টরি আমরা কিভাবে নির্ণয় করব? একটা ওপেনিং ইনভেন্টরি ইউনিট থাকবে, ইউনিটকে আমরা কস্ট পার ইউনিট আগে বের করে নিব ভেরিয়েবল পদ্ধতিতে বা ডাইরেক্ট পদ্ধতিতে, সেটা গুণ দিয়ে বের করে নিব। একইভাবে সেখানে এর সাথে অ্যাড করতে হবে ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন করে যেতে হবে, সেখান থেকে বাদ দিতে হবে লেস ভেরিয়েবল ক্লোজিং ইনভেন্টরি। বাদ দেওয়ার পরে সব যোগ বিয়োগ করে আউটারে দিয়ে দিতে হবে ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড। সেলস থেকে ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড বাদ দিলে যেটা বের হবে সেটা হলো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তো সেখান থেকে যত ভেরিয়েবল এক্সপেন্সেস আছে আবার বাদ দিয়ে দিতে হবে ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এগুলো বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলে যেটা বের হবে সেটা নিট কন্ট্রিবিউশন মার্জিন। সেখান থেকে যত ফিক্সড আছে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড সেলিং এক্সপেন্সেস, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বাদ দেওয়ার পরে যেটা বের হবে সেটা হলো নিট ইনকাম। এরপর আমরা যেটা করতে হবে সেটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আরো তো শিক্ষার্থী আমরা এরপরে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দেখে নেব। অর্থাৎ আমরা ডাইরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং দুইটা নিট ইনকাম করার পরে আমরা দেখব দুইটা নিট ইনকাম সমান হবে না, কিন্তু বাস্তবে তো সমান হওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃতপক্ষে দুইটা কি সমান হয় না। কেন সমান হয় না সেটার আমরা এখানে ব্যাখ্যা করব। তো এটা করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা নিট ইনকাম অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং এখান থেকে লেস করতে হবে নেট ইনকাম অ্যাজ পার ডাইরেক্ট কস্টিং লেস করলে যেটা বের হবে এটার নাম লিখতে হবে ডিফারেন্স ইন নেট ইনকাম।
ডিফারেন্স ইন নেট ইনকাম। তো এই যে নেট ইনকামের যে ডিফারেন্স হলো সেটা আবার নিচে ব্যাখ্যা করে দিতে হবে। এরপরে লিখতে হবে ডিফারেন্স ইন ইনভেন্টরি, ডিফারেন্স ইন ইনভেন্টরি। তো আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দেব ক্লোজিং মাইনাস ওপেনিং, ক্লোজিং মাইনাস ওপেনিং। এরপরে লিখব অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং, অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং। এরপর নিচ দিয়ে লিখবো অ্যাজ পার ডিরেক্ট কস্টিং, অর্থাৎ এখানে ইনভেন্টরির যে পার্থক্য, অ্যাবজর্পশন কস্টিং এর ক্লোজিং ইনভেন্টরি থেকে ওপেনিং ইনভেন্টরি বাদ দিয়ে এখানে বসাবো, আবার ডিরেক্ট কস্টিং এরও ক্লোজিং ইনভেন্টরি থেকে ওপেনিং ইনভেন্টরি বাদ দিয়ে এখানে বসাবো। তারপরে দুইটা ডিফারেন্স করে নেব। ডিফারেন্স করলে অবশ্যই এটা সমান হবে, এখানে যে ডিফারেন্স ইন নেট ইনকাম যত টাকা হবে এখানেও তত টাকা হবে। এটাকে বলবো ডিফারেন্স ইন নেট ইনকাম এক্সপ্লেইন। ডিফারেন্স ইন নেট ইনকাম এক্সপ্লেইন। এক্সপ্লেইনড। তো এই ছিল আমাদের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো শিক্ষার্থী, এই ডিরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর অঙ্ক করার আগে ফরম্যাটগুলো অবশ্যই আমাদের ঠোঁটস্থ রাখতে হবে। ফরম্যাটগুলো ঠোঁটস্থ ছাড়া আমরা অঙ্ক করতে পারবো না। তো তোমরা এই ফরম্যাটগুলো আগে দেখে রাখবে, আমি আগামী লেকচারে অঙ্ক করে বাস্তবে দেখিয়ে দেবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।